জীবনের উঠাপড়াটা না একটা সময়ের পর বেশ ভালোই বুঝতে পারছি। চলতে চলতে জীবনের মানে বুঝে গেছি যে অবশ্য এখন আর কোনো কিছুকেই তোয়াক্কা করি না। যাই হোক, আবেগের বশে হঠাৎ হঠাৎ জীবনের রিয়েলিটিটা মুখ ফসকে বেরিয়েই যায়। তবে এ ব্যাপারে আর কিছুই বলছি না, সোজা চলে যাব মেইন টপিকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো বলো? আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার সংসারের কাজকর্ম নিয়ে এক প্রকার বিন্দাস আছি বলতেই পারো। আমার এই ভাঙা বাড়িটার কাজকর্ম নিয়ে আমি এতটাই ব্যস্ত, কি বলবো তোমাদের। সারাদিন শুধু এটাই ভাবি, কি করলে কেমনভাবে নিজের এই ভাঙা বাড়িটাকে সবসময় ঝকঝকে রাখতে পারবো। ভালোবেসে তাদের বাড়িতে এনেছিলাম, আর এখন যদি তাদের ঠিকভাবে ভালোবাসাটাই না দিতে পারি, তারা কি আর থাকবে আমার বাড়ি? কখনো না। তাই জন্য ঘুম থেকে উঠেই তাদের একটু সময় দেই। কাদের কথা বলছি বলো তো? নিশ্চয়ই বুঝতে পারোনি, তাই না? আমি এই প্ল্যান্টগুলার কথা বলছি। সময় মতো যদি প্ল্যান্টগুলারে জল খাবার না দেই, তাহলে কি আর প্ল্যান্টগুলো বাঁচবে না, মরে যাবে, তাই না? তাই জন্য সারাদিনের এত কাজের ফাঁকে তাদেরকেও কিন্তু একটু সময় দিই, তাদেরকেও একটু ভালোবাসা দিয়ে দেখি না তারা আমার এই ভাঙা বাড়িটাকে তাদের সৌন্দর্য দিয়ে ভরিয়ে দেয় কিনা। খুব সকালে ঘুম থেকে উঠেছি, উঠে প্ল্যান্টগুলার একটু যত্ন করলাম, সেটা তো তোমরা দেখতেই পেলে। তারপর সোজা চলে আসলাম আমার কিচেনে, বলতে পারো আমার ভাঙাচোরা কিচেনটাতে চলে আসলাম। সেখানটায় এসে প্রথমে একটু জল খেয়ে নিলাম। তোমরা তো জানো সকালে আমি একটু উমলি গরম জল খাই, সেটাই খেয়ে নিলাম। তারপর এই যে ব্রেডগুলো বেজে নিলাম, ভাবলাম কি আজকে ব্রেড দিয়ে চা খাবো। তোমরা নিশ্চয়ই ভাবছো কিচেনে বাসি কাজ কেন করলাম না, কি হয়েছে বলো তো? তোমরা তো জানো রাতের বেলায় কিন্তু সমস্ত কাজ করে রাখি রান্নাঘরের, তারপরেও সকালে যেটুকু কাজ থাকে ওই যে গ্যাসের চুলাটা মোছা, ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মোছা, সেই কাজগুলো না করেছিলাম, কিন্তু তোমাদেরকে আর দেখানো হয়নি। তারপর এই যে আমার জন্য চা করে নিলাম, আদা গোলমরিচ লবঙ্গ দিয়ে চিনি ছাড়া চা। এই চাটা খাওয়ার পরে সারাদিনে যে একটা এনার্জি আসে শরীরে, ওই এনার্জিটার জন্যই কিন্তু সকালে এই চাটা খাওয়া। তোমরা একটা জিনিস খেয়াল করেছো কিনা জানি না, ওই যে নিজের জন্য একটুকু ব্রেড নিয়েছিলাম, ওই ব্রেডটা কিন্তু আর খাওয়া হয়নি। কি যেন কি হঠাৎ হলো, ইচ্ছে করলো না খেতে, তাই জন্য আর খেলাম না। আবার তুলে রেখে দিলাম, আর একটু মুড়ি নিলাম, তারপরে এই যে চায়ের সাথে মুড়িটা খেয়ে নিলাম। তারপর যে খাওয়ার পরে এদিকে বসিয়ে দিলাম ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ। ভাবলাম ডাল আর আলু সিদ্ধ হতে থাকুক, আমি কিন্তু আরও বাকি কাজগুলো করে নিই। আর এই দিকটাই ডাল সিদ্ধ আলু সিদ্ধ বসিয়ে ইন্ডাকশনে আমি চলে আসলাম এই রুমটায়। এই রুমটাকে একটু ভালো করে গুছিয়ে নিলাম বেডশিটটা, তারপর ঝাড়ু দিয়ে ভালো করে মুছে নেব রুমটাকে। আমরা গৃহিণীরা বাড়িতে থাকি, বাড়ির কাজকর্ম করি, তারপরেও যদি কেউ জিজ্ঞেস করে কি করলে সারাদিন, আর বলতেই পারি না কি করলাম। কি যে কাজ বলতে পারি না, সারাদিন কিন্তু কাজ করতেই থাকি, সমস্ত কাজ বাজ করি, গুছিয়ে রাখতে চেষ্টা করি, আর গুছিয়ে রাখাটা দরকার, আর গুছিয়ে রাখতে কিন্তু ভালোবাসি। সেক্ষেত্রে কিন্তু তারপরেও কিন্তু আমার কাজগুলো, আমার বলবো না, সবার কাজগুলোই না চোখে দেখা যায় না। মনে হয় কি কি কাজ ছিল বাড়িতে, আর কি কাজ করলাম সেটা কিন্তু আর বলা হয় না কাউকে।
তো গত ব্লগে তো দেখতে পেলে এই বেডশিটটাকে তুলে অন্য একটা বেডশিট চেঞ্জ করেছিলাম। তো ভাবলাম আজকে ধুয়ে দিই বেডশিটটা, গতকালকে কিন্তু আর ধোয়া হয়নি আর সেটা রেখে দিয়েছিলাম, তাই জন্য আজকে ভাবলাম ধুয়ে দিই। তারপর বেডশিটটা ভিজিয়ে যখন হাতে একটু সময় আছে ভাবলাম উঠানটা ঝাড় দিয়ে দিই। আর অনেক সময় কি হয় বলো তো, ওই যে খুব সকালেই উঠানটা ঝাড় যদি দিয়ে দিই তাহলে কিন্তু আর ওই জল ছিটা দিতে লাগে না উঠানে। আর যদি একটু রোদ উঠে যায় তাহলে কিন্তু সারা উঠানে জল ছিটে দিয়ে তারপর কিন্তু উঠানটা ঝাড় দিতে হয়। কারণ কি এত ধুলো কি বলবো, উঠান ঝাড়ই দেওয়া যায় না। উঠান ঝাড় দিতে গেলে সমস্ত ধুলাবালি ঘরে বাইরে কাপড়ে অনেকটাই নোংরা হয়ে যায়। আর সেই দিকটা লক্ষ্য রেখে কিন্তু এই যে উঠানে জল দিয়ে তারপরে উঠানটা ঝাড়ু দিতে হয়। আর এদিকে দেখো উঠান বাড়ি ঝাড় দিয়ে হাত পা ধুয়ে আসলাম ঘরে, সেদিকে আলু সিদ্ধও হয়ে গেছে আর ডালটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আর ভাত করব না। অনেক দিন সকালে তো ভাত করিনি, আজকে কিন্তু আর সকালে ভাত করব না। কারণ রাতের ভাত আছে কিছু, সেগুলাই কিন্তু সকালবেলা হয়ে যাবে। যেহেতু হাজব্যান্ড তো আর বাড়ি আসবে না, আর শুধু ছেলে বাড়িতে। আর আমিও কিন্তু আজকে সকালে আর ভাত খাবো না। আর যেটুকু ভাত আছে ছেলের হয়ে যাবে, আর ছেলের হয়েও কিন্তু আরেকজনের হবে। তবুও কিন্তু আজকে আমি খাইনি ভাত। মাঝে মধ্যে সকালে খাই, আবার মাঝে মধ্যে খাই না। এদিকে ভাবলাম এই ফাঁকে জলটাও নিয়ে আসি, কারণ কি জল চলে এসেছিলো। আর জল তো এক টাইমে দেয় আমাদের দিকে, তো তাই জন্য কিন্তু ওই যে জলটা আসার সাথে সাথেই ঘরে জলটা তুলে নিতে হয়। আজকে আর বেশি জল আনতে হয়নি ঘরে। ওই যে বড় লাল বালতিটা ওইটাও কিন্তু ভর্তি ছিল। হাফ বালতি ওইটাতে দিলাম আর হাফ বালতি ফিল্টারে দিলাম, ফিল্টারও ভর্তি হয়ে গেল। আর এক বালতি এক্সট্রা করে তুলে রেখে দিলাম। আর এদিকে দেখো জল তোলার পরে বেডশিটটাও ধুয়ে দিলাম। আর কি হয়েছে বলো তো, এই বেডশিটটাতে না অনেকটাই রং উঠেছে। আর মনে মনে ভাবছিলাম এই বেডশিটটা না বেশি পাতাবো না। কারণ কি এত রং উঠেছে, যদি আমি বারবার পাতাই আর বারবার ধোয়া করি তাহলে কিন্তু ওই যে রং উঠে অনেকটাই নষ্ট হয়ে যাবে বেডশিটটা। এমন একটা সময় ছিল যখন সংসারের কাজ করতাম মায়ের বকুনি খেয়ে, আর এখন সংসারের কাজ করি নিজের তাগিদে। সত্যি আমরা মেয়েরা না সব কিছুই পারি। ওই যে সময়ের স্রোতে ভাসতে ভাসতে এক সময় সব কিছুই শিখে যাই। আর এদিকটাই দেখো আবারও চলে আসলাম আমার এই ভাঙাচোরা মডুলার কিচেনে। আগে তো রান্নাটা কমপ্লিট করিনি, ওই যে শুধুমাত্র ডাল আর আলু সেদ্ধ করেছিলাম। আর এখন ডালটাও ফোড়ন দিয়ে দিলাম, তার সাথে করে নিলাম মুচমুচে আলু ভাজি ছেলের জন্য। আর এই যে আলু ভাজির মধ্যে রিং রিং করে পেঁয়াজ কেটে দিলাম, সেটারও কিন্তু একটা কারণ আছে। কি কারণ বলো তো, ওই যে ছেলে না অনেকটাই ভালোবাসে এইভাবে করে আলু ভাজা খেতে। তো সেই জন্য ছেলের জন্য এই যে আলু ভাজা যখনই করি তখনই কিন্তু এই যে রিং রিং করে পেঁয়াজটা আমাকে কেটেই দিতে হয়। ভাবছি এখন আর কিছুই রান্না করব না, ডাল আলু ভাজি দিয়েই ছেলেকে ভাতটা দিয়ে দেব। আর কিছু টুকিটাকি কাজকর্ম আছে, সেগুলো আগে সেরে নেব এক এক করে। তারপর স্নান করে পুজোটা দিয়ে এসে ভাত আর একটা সবজি করে নেব। তো রান্না বান্নার পর কিছু বাসন বের হলো, সেই বাসনগুলোকে এখন ট্যাঙ্কিতে নিয়ে রেখে দেব। এখন ধুইব না, তো একটু পর ভাবছি ধুয়ে নেব। কারণ কি রান্নাঘরে একটু কাজ বাকি আছে, সেই কাজগুলো সেরে তারপর বাসনপত্রগুলো ধুয়ে স্নানটা একবারে সেরে নেব। তো দেখলেই তো বাসনগুলোকে ট্যাঙ্কিতে রেখে আসলাম। তারপরে এই যে রান্না বান্না করার সময় সমস্ত কিছু কিন্তু অগুছালো হয়ে যায় রান্নাঘরের। এই মশলার কুটুপাতি অনেক সময় কি হয় বলো তো, জায়গাটা জায়গা মতো রেখে দিই, আবার যখন তাড়াহুড়া থাকে তখন কিন্তু আর জায়গা মতো রাখা হয় না। তো আজকেও কিন্তু সেই রকমই হয়েছে, জায়গা মতো আর রাখলাম না, আর সমস্ত কিছুই অগুছালো হয়ে আছে। তো এখন রান্নাবান্নার পর বাসনপত্রগুলো ট্যাঙ্কিতে রেখে এসে তারপর ভাবলাম রান্নাঘরটাকে গুছিয়ে, আর একটু ধুলোও পড়েছে, কারণ কি গতকালকে আর মোছা হয়নি, সেই জন্য একটু ধুলো পড়েছে সমস্ত কিছুর মধ্যে। তো সমস্ত কিছুই একটু মোছামাছি করে নেব, তারপরে কিন্তু ঘরটা ভালো করে ঝাড় দিয়ে ঘরটাও ভালো করে মুছে নেব। আর
আর জানো তো বন্ধুরা, কোন কাজের পর কোন কাজটা করলে সঠিক সময়ে সমস্ত কাজ কমপ্লিট করে নিতে পারবো, সেই ভাবনাটা আগে থেকেই ভেবে নিই। আর এইভাবেই কিন্তু আমরা প্রত্যেক গৃহিণীরা একটু বুদ্ধি করেই সংসারের কাজকর্ম করে থাকি। কারণ কি, না হলে তো সময়ের মধ্যে সমস্ত কাজ করে উঠতে পারবো না। তাই জন্য কিন্তু একটু বুদ্ধি অ্যাপ্লাই করতেই লাগে। জানো বন্ধুরা, এখন আর অন্য কোনো কিছুর উপরও এতটা নেশা নেই। এখন শুধু একটাই নেশা, কি করে আমি আমার এই ভাঙা ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখবো। আর এদিকটাই দেখো, ইন্ডাকশনটাও কিন্তু ওই যে ঠান্ডা হবার পরেই মুছতে হচ্ছে। কারণ কি, গরম অবস্থায় তো ইন্ডাকশন মুছতে নেই। তাই জন্য যে রান্না করার পর কিছুক্ষণ কিন্তু থাকার পর ইন্ডাকশনটা কিন্তু ঠান্ডা হয়েই গেছিলো, তখন কিন্তু ইন্ডাকশনটা মুছে নিয়েছি। আর এদিকে গ্যাসটাকেও ভালো করে মুছে নিয়েছি। আর এই যে গ্যাসের ভিতরের যে প্লেটগুলো ছিল, ওগুলো কিন্তু ভার করে নিয়েছি। ওগুলোর মধ্যে না, ওই যে দুধ জাল দিতে গিয়ে বা ভাত করতে গিয়ে সমস্তটাই পড়ে যায়, ফ্যান পড়ে যায়, দুধ পড়ে যায়। তাই জন্য এই যে প্রতিদিন কিন্তু ওই ভিতরের প্লেটগুলোকে ধুয়ে নিতে হয়। আজকে না আমার একটু নাজেহাল অবস্থাই হয়েছিল। কেন বলো তো? ওই যে আজকে কাজের একটু উলটপালট লেগে গিয়েছিল, সেই জন্য। আর সেই কাজগুলোকে না বাগে আনতে অনেকটাই সমস্যা হয়েছিল। তবে শেষমেশ কিন্তু বাগে এসেই গেছিল। না এসে উপায় আছে ওদের, বলো? গৃহিণী বলে কথা, তাই না? জানো বন্ধুরা, কিছুদিন ধরে না ভাবছিলাম আমার এই ভেসিনটার চারিদিকে সুন্দর করে একটা পর্দা দেব। কিন্তু কি বলো তো, শুধু ভেবেই যাচ্ছিলাম, কাজের কাজ আর কিছুই করছি না। কবে যে এই ভাবনাটাকে সত্যি করব, বুঝতেই পারছি না। অনেক সময় কি হয় বলো তো, হঠাৎ হঠাৎ ভাবি, যদি বাসনপত্র ধোয়া না লাগতো, তাহলে কিন্তু অনেকটাই কাজ কম থাকতো আমাদের গৃহিণীদের। কি বলো তো, ওই যে সারাদিন ধোয়াধুয়ি, সারাদিনই বাসনপত্র ধুইতে থাকি। এত যে বাসনপত্র কিভাবে ভরে আমি বুঝতেই পারি না। অনেক বাসনপত্র জমে, অনেক বাসনপত্র ধোয়াধুয়ি সারাদিন চলতেই থাকে। তো সেক্ষেত্রে ভাবি, যদি মাঝে মধ্যে বাসনপত্রগুলো না থাকতো, তাহলে কিন্তু অনেকটাই ভালো হতো। এই পর্যায়ে চলে আসলাম ঠাকুর ঘরে, পুজোটাও কমপ্লিট করে নিয়েছি। এবার চলে যাব রান্নাঘরে। কারণ কি, সকালে তো ভাতটা করা হয়নি, তাই জন্য এই যে পুজো দিয়ে সোজা ইন্ডাকশনে গিয়ে ভাতটা বসিয়ে দিলাম। আর গ্যাসের মধ্যে বসালাম শিম তরকারি। ওই নিরামিষ একটা সবজি করেছি শিম দিয়ে, সেটা কিন্তু খেতে ভালোই হয়েছে। নিরামিষ হলেও কিন্তু খুব ভালো হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।